আপনার ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে, কথা বলে বা ছবি আঁকে, এই জিনিসগুলো কিন্তু তার মস্তিষ্কে জমা থাকে। আর সেই জমে থাকা শেখাগুলো সবচেয়ে ভালোভাবে জমা হয় ঘুমের মধ্যে। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহের এর এক গবেষণায় দেখা গেছে যেসব শিশু কিছু নতুন জিনিস শেখে এবং তারপরে ঘুমায়, তাদের সেই শেখা অনেক ভালোভাবে মনে রাখতে পারে। ঘুম যেন আমাদের মস্তিষ্কের প্লে বাটন, যেখানে দিনের সব শেখা আবার চলে আর মস্তিষ্ক বেছে নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এবং সেগুলো দীর্ঘমেয়াদী সংরক্ষণ করে। আজকের ভিডিওতে আমরা জানব ঘুমের মধ্যেই শিশুর মস্তিষ্কে কিভাবে ঘটে এই চমৎকার ম্যাজিক। ঘুমের প্রকারভেদ। ঘুমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, REM এবং নন REM। নন REM স্লিপ, এই ধাপে শরীর ধীরে ধীরে শিথিল হয়, হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস কমে যায়। এই সময় মস্তিষ্ক সংগঠিত করে দিনের অভিজ্ঞতা, তথ্য গঠন করে এবং দীর্ঘমেয়াদী স্মৃতিতে রূপান্তরিত করে। আরেকটি ভাগ হচ্ছে REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট। এই ধাপে চোখ দ্রুত নাড়াচাড়া করে কিন্তু শরীর নিস্তেজ থাকে। REM ঘুমে শিশুরা স্বপ্ন দেখে, আবেগ প্রক্রিয়াজাত হয় এবং স্মৃতি আরো গভীরভাবে সংরক্ষিত হয়। শিশুদের মোট ঘুমের প্রায় শতকরা 50% সময় REM ফেজে ঘটে, যেখানে প্রাপ্তবয়স্কদের মাত্র 20-25% হয় এই REM ফেজ। মস্তিষ্কের ক্লিনিং। ঘুমের সময় সক্রিয় হয় লিম্ফ্যাটিক সিস্টেম, যা মস্তিষ্কের নিজস্ব ক্লিনিং টিম। আমাদের জেগে থাকার সময় জমে থাকা টক্সিন পরিষ্কার করা এদের কাজ। এই প্রক্রিয়ায় মস্তিষ্ক হয় তরতাজা ও সক্রিয়। তাই তো ঘুম থেকে উঠে শিশুরা থাকে খুব ফুরফুরা মেজাজে। ব্রেনের গঠন ও বিকাশ। ঘুমের সময় সিন্যাপসি নামে মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি হয়, যা শেখা, কথা বলা, শব্দ বোঝা বা পরিবেশ অনুধাবনের সাথে জড়িত। এটাই শিশুর মস্তিষ্কের গঠন ও বিকাশের মূল ভিত্তি। এই কাজগুলো ঘুম না হলে ব্যাহত হয়। আবেগ নিয়ন্ত্রণে ঘুমের ভূমিকা। দিনের বেলার রাগ, উত্তেজনা, খুশি সব আবেগ ঘুমের মধ্যে প্রক্রিয়াজাত হয়। REM পর্যায়ের ঘুম শিশুকে শেখায় কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এজন্যই ঘুম কম হলে শিশুরা হয় খিটখিটে বা অস্থির মেজাজের। ভালো ঘুম মানেই আপনার শিশুর সুস্থ আবেগপ্রবণ বিকাশ। গ্রোথ হরমোন ও শারীরিক বৃদ্ধি। গভীর ঘুমের সময় নিঃসৃত হয় গ্রোথ হরমোন, যা শিশুর হাড়, পেশি ও অঙ্গ প্রত্যঙ্গের গঠনে কাজ করে। গবেষণায় জানা গেছে শতকরা 70% গ্রোথ হরমোন নিঃসরণ হয় রাতের ঘুমের মধ্যে। তাই শিশুর নিয়মিত ঘুম তার শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে। ঘুমের ঘাটতির পরিণতি। যেসব শিশু নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমের সুযোগ পায় না, তারা নানা রকম সমস্যা ভোগ করে, যেমন মনোযোগের অভাব, শেখায় দেরি হয়ে যায় বা স্মৃতিশক্তির দুর্বলতা, আচরণগত সমস্যা, যেগুলো ADHD এর ঝুঁকি বাড়িয়ে তোলে। অভিভাবকদের জন্য পরামর্শ। ঘুমের রুটিন তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে পাঠাতে হবে। ঘুমের অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, টিভি এগুলো বন্ধ করে রাখুন। শান্ত, অন্ধকার ও নীরব ঘুমের পরিবেশ তৈরি করা খুবই জরুরি। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শিশুর মস্তিষ্কের সুপার পাওয়ার। একটি ঘুমিয়ে থাকা শিশুর ভিতরে তখন চলছে অবিশ্বাস্য বৈজ্ঞানিক কর্মকাণ্ড। শেখা, গঠন, পরিষ্কার ও বিকাশ সব একসাথে। আপনি যদি চান আপনার সন্তান হোক মেধাবী, আবেগপ্রবণভাবে পরিপক্ক এবং শারীরিকভাবে স্বাস্থ্যবান, তাহলে তাকে দিন পর্যাপ্ত, শান্তিপূর্ণ ও নিয়মিত ঘুম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের উপরে জানতে চান প্লিজ নিচে কমেন্টে জানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ।